সত্যি যদি সুন্দর লাগে গজল তাহলে মোহাব্বতের অন্তর থেকে আপনি আপনি সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মা গো তোমার কদম চুমে, মা গো তোমার কদম চুমে, জান্নাত কে চুমে নিলাম। একটু হাত জোড়া হবে না মার জন্য? কে মা গো তোমার, এটা হাদিস থেকে বলছে, বানাবাট গজল নয়। আলিমে উলামায়ে দ্বীন বসে আছেন এখানে, যোগ্য আলিমে দ্বীন বসে আছেন, আপনাদের ইমাম সাহেব। যদি ভুল হয় জিজ্ঞাসা করুন ইমাম সাহেব, এটা কি উনি ভুল বলে গেছেন নাকি? আমি হাদিস থেকে বলছি, কে মা গো তোমার কদম চুমে, জান্নাত কে চুমে নিলাম। মা গো তোমার কদম চুমে, জান্নাত কে চুমে নিলাম। কে তোমার চেহারা দেখিলে মা গো, তোমার চেহারা দেখিলে মা গো, কাবাকে দেখে নিলাম। সুবহানাল্লাহ। মা গো তোমার কদম চুমে, জান্নাত কে চুমে নিলাম। মায়ের চেহারাকে যদি কোন সন্তান মহব্বতের ভালোবাসায় নজরে তাকায়, আমার নবী মুস্তাফা হাদিসের মধ্যে বলে সে একটি কবুল হজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ের চেহারাকে দেখা মানে কাবা শরীফকে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মা গো তোমার কদম চুমে, জান্নাত কে চুমে নিলাম। আল্লাহ তাআলা এই যে দান করেছেন, যতজন দান করেছেন, আল্লাহ সবারই মা বাবাকে সালামত রাখুন। আর যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মা বাবাকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। কে মা গো তোমার মত ভালোবাসা কেউ তো দিতে পারবে না। কেউ পারবে? ব্রাদার কেউ পারবে না। দুনিয়া যাকে ভালোবাসেন স্বার্থের জন্য ভালোবাসেন, কিন্তু মা বিনা স্বার্থে সন্তানকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যদি চাইতো তাহলে আমাদের ছোটবেলায় আমাদের এই গলাকে টিপে মেরে ফেলতে পারতো। কারো বাচ্চা যদি ন্যাংরা হয়, লুলা হয়, অন্ধা হয়, ওই মা ওই সন্তানকে ফেলে দেয় না, কোলে আদর করে ওই সন্তানকে দুধ পান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দিলে আল্লাহ রাব্বুল আলামিন মমতা দিয়েছে, একটা ভালোবাসা দিয়েছে। ব্রাদার আজকে আমরা বুঝতে পারি না। সুবহানাল্লাহ। এই দেখেন নাজরানা আমার দাদুজান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়ের কত ভালোবাসা। হয়তো এনার মা দুনিয়াতে নাই, যদি দুনিয়াতে না থাকেন আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে নিয়ে নিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দান করুন। আর যদি দুনিয়া থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দীর্ঘ হায়াত দান করুন। সকল আল্লাহ। কে মা গো তোমার মত ভালোবাসা কেউ তো দিতে পারবে না। মা গো তোমার মত ভালোবাসা কেউ তো দিতে পারবে না। কে তোমার মত, কে তোমার মত মাঝে আমি, তোমার মত মাঝে আমি আর কখনো পাব না। মা গো তোমার কদম চুমে, জান্নাত কে চুমে নিলাম। মা গো তোমার কদম চুমে, জান্নাত কে চুমে
তো জান্নাত, কিন্তু বাবা হচ্ছে সেই জান্নাতের দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হচ্ছেন দরবার, জান্নাতের সেই দরওয়াজা। আপনি জান্নাতকে তো হাসিল করে নিয়েছেন মাকে রাজি করে, কিন্তু বাবা যদি নারাজ থাকে আপনি সেই দরওয়াজাতে ওপেন করতে পারবেন না, আর ঢুকতেও পারবেন না। তাই বাবাকেও রাজি করতে হবে, মাকেও রাজি করতে হবে। তাই একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানের দিলের মধ্যে যেন মা বাবার ভালোবাসা যেন পরিপূর্ণ আন্তরিকতা ভাবে ভালোবাসার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। তাই কবি বলছে বাবার সামনে কি, কে বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে, বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে। কেমন কষ্ট? যদি ঈদ এসেছে, যদি কুরবানি ঈদ এসেছে, কিংবা ঈদুল ফিতর এসেছে, রমজান ঈদ এসেছে, তাহলে বাবা কিন্তু চিরা ফাটা পাঞ্জাবি কিংবা গেঞ্জি কিংবা শার্ট পরে নামাজ পড়তে গেছে, সন্তানের জন্য নতুন জামা কাপড় কিনে এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো বাবার ভালোবাসা সন্তানের জন্য। নিজে পুরাতন পড়বে কিন্তু সন্তানকে নতুন পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছে কে বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে। সবার বাবা সবাইকে বড় করেছে। কে বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে, কে মা বাবা কে মা বাবার মনে দুঃখ দিলে, মা বাবার মনে দুঃখ দিলে জান্নাত পাওয়া যাবে না। মাগো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম, মাগো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম, কে তোমার চেহারা দেখিলে মাগো কাবাকে দেখে নিলাম, মাগো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম। আর দুটি ছন্দ বলে শেষ করছি। আচ্ছা, একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। कि